মাটি শক্ত ছিল, একটা কাদার ডালা হচ্ছে হাতে মানে প্রেশার পাচ্ছিলাম না। সত্যিকারের মা আছে বলে মাকে কাদা মাখতে মাখতে বলছি, মা আমার হচ্ছে হাতটা একটু ভালো করে দিও। আমি ঘুষি মারছি সকালবেলা, হচ্ছে কি বলবো মানে চোখ দিয়ে জল এসে যাচ্ছে। সকালবেলা মায়ের কৃপায় আমার হাতটা ভালো হয়ে গেল। আমার নাম হচ্ছে সৌরভ পাড়ে। আমাদের যে চৈকিটা দেখছেন, ওই চৈকিটাতে মাকে বসানো হয়। যে ওই চৈকিটায় যে আপনার ধরুন বিয়ে হয়নি, আপনি এবছর বসাবেন, সামনের বছরে কালী পুজোর মধ্যে আপনার বিয়ে একদম কনফার্ম হবেই হবে। আমাদেরও যে বিয়ে হয়েছে, আমাদেরকেও এখানে বসানো হয়েছে, সেই বছরের মধ্যে আমাদেরও বিয়ে হয়েছে। এক বছর আমাদের পরপর তিনজনকে বসানো হয়েছিল, মানে আমাদের বাড়িরই সেই বছরে তিনজনই পরপর বিয়ে হয়েছে। মানে যাকে যেরকম বলা হয়, ফার্স্ট আমাকে যদি বুঝে থাকে আমার হয়েছে, তারপরে এক বছর তার, তারপরে তার, এক বছর মধ্যে তিনজনই হয়েছে। আমার নাম তনয় রায়। প্রাচীনকালে পূর্বে মানে 500 বছর বা তারও পুরনো হতে পারে, হ্যাঁ, তখন বর্ধমানের এক রাজা কন্দর্প নারায়ণ রায়, সেই রাজা নির্দেশে আমাদের বাড়িতে এই পুজো রীতি চালু হয়েছিল। এটা আমার বাবার মুখে শোনা, উনিও ওনার বাবার মুখে শুনেছেন। কারণ এক সময় তো আমাদের তো জমিদারি প্রথা ছিল, আমাদের বাড়ির কিছু না হলেও 1000-এর ওপর পুজো আসে এবং ভোরের দিকে ভোগ বিতরণ হয়। এখানে পাড়া ও পাড়া মানে গোটা পাড়ায় হয়তো তো 5000 পরিবার এ পাড়া ও পাড়া করে, হ্যাঁ, আমাদের এই ভোগ সকাল 10টা পর্যন্ত বিলি হয়, ভোর রাত্রি থেকে। পার্থ রায়। আমার যেটা শোনা আছে, আমাদের অনেক বয়স্ক দাদু ছিল, তারা বলে গেছে যে আজ থেকে প্রায় 700 বছর আগে আমাদের কোনো একটা বড় জমিদারের আমাদের যে মেন বংশধর, সেই মেন পুরোহিত ছিলেন। এবার মেন পুরোহিত থাকাকালীন তিনি ওইখানে এখানে এসে সেই জমিদারি দেখাশোনা করতেন। করতে করতে আমাদের প্রায় 1100-1200 বিঘে জমি সেই জমিদার দান করে ওই পুরোহিতকে। তখন থেকে আমাদের এই রায় বংশ শুরু হয়। আমাদের আসল টাইটেল মুখার্জি, আমরা তখন রায় উপাধি পাই। হ্যাঁ, ব্রিটিশ আমলে রায় উপাধি হলো এই জমিদারি পাওয়ার পর। এবার যতবার জমিদার মানে জমিদারি আমাদের বিয়ে হয়, কিন্তু আমাদের বংশে কোনো মেয়ে হতো না। আর জমিদারদের একটা দুঃখ থাকতো যে আমাদের বংশে মেয়ে নেই, মানে 4-5 পুরুষ প্রায় মেয়ে নেই, শুধু ছেলে। তখন মানে একজন মানে আমাদের পূর্বপুরুষ সে ঠিক করলো যে আমরা মা কালী পুজো করি। মা কালী পুজো করলে যদি আমরা মেয়ে আমাদের মানে আসকন্যা সন্তান আছে, তো মায়ের পুজো করার সঙ্গে সঙ্গে মানে বছর 2-এর মধ্যেই আমাদের এখানে বংশে কন্যা সন্তান জন্ম নেয়। মানে জমিদারদের একটা ছিল যে আমাদের জামাই আসবে, জামাই আদর করবো, পাশের জমিদাররা জামাই আদর করে। এবার সেই এতে হয়েছিল, সেই মেয়েকে বিয়ে দিল আমাদের পাশেই নাখুন ঘোষালের বাড়িতে, ঘোষাল বাড়ি চারুজ্জের বাড়িতে বিয়ে হলো। মানে এটাই হচ্ছে মেন ইতিহাস। এইভাবে কালী পুজো শুরু হয়। আমার নাম রাজা রায়। ঐতিহাসিক মুহূর্ত হচ্ছে যে আগে এইখানেতে আমাদের মহিষ বলি হতো, যার জন্য তার নিজস্ব একটা মহিষ পুকুর ছিল, তার নামটা হচ্ছে মহিষ পুকুর ছিল। এখনো সেই পুকুরটা বর্তমান, কিন্তু মহিষ আমাদের বলি হতো। সেই মহিষটা পাড়া প্রতিবেশী হিসাবে তারা নিম্নস্তরে যারা ছিল তারা নিয়ে চলে যেত। কিন্তু তারপরেতে মহিষের পর থেকে বাবার আমল থেকে এটা মেলা মানে ভেড়া বলে আমাদের বলি হয়, মহিষের বদলে ভেড়াটা বলি হয়। এবং আমাদের যে বলি যে 3টে করে বলি হয়, আখ, চাল, কুমড়ো, এবং মানসিকভাবে অন্তত 15-20 করে প্রতি বছর আমাদের এখানে মাছি পড়ে। ঠিক আছে, এই মায়ের একটা সব থেকে বড় মত হচ্ছে মাকে আমাদের শোল মাছটা হচ্ছে আমাদের ঐতিহাসিক ব্যাপার। শোল মাছের যে পোড়া, এটা দূর দূরান্ত থেকে এই শোল মাছের খেলে আমার বাবা ঠাকুরদারা বলতেন যে তাদের সমস্ত মনোবাঞ্ছনা সব পূর্ণ হয়ে যায়। শোল মাছ হচ্ছে এই ইতিহাস আছে একটা। বিগত 10 বছর আগে আমরা ফুলগাছি আড়ত, শামপুর আড়ত, বাগনান আড়ত, মন্ত্রী আড়ত, সমস্ত আড়তে আমরা শোল মাছ পাইনি। আমাদের যে মহিষ পুকুর আছে, সেই মহিষ পুকুরে আমাদের চাষ হয়, সেই চাষের মাছ আমাদেরকে দেওয়া হয় এবং ওই ছিপ ফেলা হয়। সেই বছর আমরা কোনোদিন শোল মাছটা পাইনি, এবং একটা মাছও, পোনা মাছও একটা পড়েনি এবং কোনো মাছও পড়েনি। কিন্তু আমাদের সকলের গোটা বাড়ি স্তব্ধ হয়ে গেছিলো, বাবা বা আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতি সকলেই, যে শোল মাছ খাবে না বলে।
কিন্তু দেখা যায় যে সন্ধে 7টা বাজার আগে লাস্ট টোপেতে 4টে কাটায় 4টে শোল মাছ, যেটা হচ্ছে আমাদের জীবনের একটা ঐতিহাসিক, মানে গোটা পরিবার সেই যে একটা উচ্ছ্বাস মানুষের মধ্যে, যে আমাদের টোটাল ধরুন এখানে প্রায় 100 আত্মীয় স্বজন ভাই বোনেরা সব আছে, তাদের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসকে আমরা ভাষায় বলতে পারবো না। যে শোল মাছটা এলো কি করে, মায়ের যে মাহাত্ম্যটা ব্যাপার, শোল মাছটা 4টে কাঁটায় 4টে শোল মাছ সন্ধ্যে লাস্ট 7টার সময় ছিপেতে। আর একটা বড় হচ্ছে আমাদের এখানে দেখবেন, আপনি যদি পারেন, এই যে যারা চালতা গাছ আছে, এই চালতা গাছটা কত বছরের, লোকে বলে যে গাছের একটা জীবন আছে 50 বছর 60 বছর, কিন্তু এই চালতা গাছটা দেখলে বুঝতে পারেন এই গাছটার কত বছর চালতা গাছটা। 1 বছর চালতা পাওয়া যায়নি, কিন্তু শেষ বেলায় গাছের লাস্ট কিন্তু চালতা ছিল। এটা মায়ের জন্যই চালতা গাছটা, এই চালটা নেই ভোগ, একটি মাত্র চালতা আমরা পেয়েছিলাম চালতা গাছ থেকে। এই চালটা মাকে অর্পণ করতে এই চালতা থেকে যে চালতাটা মাকে প্রতি বছর দিতে হয়। মানে কি মায়ের অপরিসীম করুণা। আমরা ভেড়া পুজোর দিন সন্ধ্যে 7টার সময় কোলাঘাট থেকে একজন মেসেজ পাঠায় যে আমরা ভেড়া আছে, যে মূল্যতে ভেড়াটা আমি পেয়েছিলাম তারা পয়সা নেবে না, কিন্তু আমরা সেই ভেড়াটাকে নিয়ে এসেছিলাম। ফলে ভেড়া খুব ক্রাইসিস পিরিয়ড, ভেড়াটা মাঠা আপনি পাবেন কিন্তু ভেড়া সচরাচর পাওয়া যায় না। এই ভেড়ার একটা মাহাত্ম্য আছে, যতদিন আমরা পারবো আমাদের পরিবারের মা ঠিক মায়ের জিনিস সমস্তটাই আমাদের কাছে অর্পণ করে। যেমন ধরুন আমাদের যেই বংশের যারা আমাদের মন্দিরে ওঠে, তারা বাইরের কোনো আজকের দিনে কোনো বাইরের জিনিস স্পর্শ পর্যন্ত করবে না। চা পর্যন্ত বাইরে, যে জল যে ব্যাপারটা হচ্ছে, জলে যে চা হয় বাইরেতে, আমাদের যে পরিবারের কোনো সদস্য বাইরের কোনো জিনিস খাবে না। আজকে টোটালটাই নিরামিষ, এবং সেটা বাইরের আমরা নিজেরা জল তুলবো, কল থেকে জল তুলবো, সেই জলেতে আমাদের রান্না হবে এবং টোটালটাই নিরামিষ হবে। এই বাড়িতে মাছ আজকের দিনে কোনো মাছ উঠবে না, ঠিক আছে। মায়ের আলাদা করে নিজস্ব পুকুর আছে, সেই আমাদের ছানের ঘাট আছে, আমাদের নিজস্ব বংশের ছানের ঘাট, সেই ছানের ঘাটে 30টা পুকুর, সেখান থেকেই আমাদের ওঠে মহা ধুমধাম সহকারে আমাদের এটা ওঠে। আমাদের নিয়ম হচ্ছে যে আমাদের পরিবারের যে সদস্যরা তারাই কিন্তু মায়ের মূল ঘরটাকে ডোবাবে, তারপর পুরোহিত তার নিজস্ব প্রক্রিয়াতে পুজোটা করে। থেকে যেটা বড় কথা, মা কাউকে বিমুখ করে ফেরায় না, ঠিক আছে। মা সব সময় তার সন্তানকে আগলে রাখে এবং তার কাছে ভালোবাসার যে আনন্দটা মা তার যতটুকু সামর্থ্য মা দিতে শুরু করে। কিন্তু আর একটা বিষয় যেটা মায়ের আমাদের কাছে মানে খুবই দেখার বিষয়, সেটা হলো 1 বছর আমরা রাত্রির করে আমরা 2 ভাই ফিরছিলাম, আমার আর একজন ভাই আছে ওখানে, তো আমরা 2 ভাই একদিন রাত্রির করে ফিরছিলাম, হঠাৎ দেখি একটা যেন কেউ সাদা বস্ত্র পরে যেন মন্দিরের সামনে বসে আছে। তো আমরা 2 ভাইয়ে রাস্তার সামনে থমকে দাঁড়িয়ে পড়েছি, ভয়েতে আমরা দাঁড়িয়ে পড়েছি। তো ভয়েতে দাঁড়িয়ে পড়ার পর আমরা, ও মুখের দিকে তাকাচ্ছে আমার, আমি ওর মুখের দিকে তাকাচ্ছি, এই করতে করতে তারপরে আমরা এগিয়ে দেখি আর জিনিসটা নেই। ঘাটটা সানের ঘাট, সেটা শোনা যায় রাত্রির ঠিক 2:30-3টে নাগাদ, ঠিক আছে। ঠিক ঝুমঝুম পায়ের যে নুপুরের যে আওয়াজ, সেই আওয়াজ শোনা যায়, আর সুগন্ধ যে ধূপের যে গন্ধ। ঘরেতে শুয়েছেন, আমাদের ঘরটা সানের ঘরটা একদম রাস্তার গায়ে। তিনি ভোরবেলা উঠে আমাদের বলছেন যে আমি রাতের বেলা কিছু একটা সুগন্ধ, একটা গন্ধ পেয়েছি, আর একটা যেন মায়ের ঝুমঝুমের যে আওয়াজ সেটা আমি পেয়েছি। সঙ্গে সঙ্গে আমরা তাকে বললাম যে ওটা আমাদের মা স্নান করতে যায়, মায়ের পরনে লাল পেরে শাড়ি আর চুল এলো করে মা এতে স্নান করতে যান। আর ওখান থেকে আমাদের মা বুড়িমা আছেন, বুড়িমাও আসেন ওই দিক থেকে, দুজনে 2 সখীতে বসে ওখানে আমাদের ওই পুকুরে স্নান করেন। বাগনান থেকে যদি রায়বাড়ি থেকেও আসতে চায়, বাগনান থেকে আপনাকে যে কোনো বাস, অটো, টোটো বলতে হবে নুনঠিয়া যাচ্ছি। নুনঠিয়ায় এসে যে কোনো প্রকারের, যাকে একটা যদি অন্ধ মানুষকেও যদি জিজ্ঞাসা করেন যে কানাইপুর রায়বাড়ি যাবো, 8টায় পৌঁছে দেবে। আমার নাম সোমনাথ রায়।